नमस्कार सबाइके गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आছেন আপনারা সবাই? आशा करी ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে জানুয়ারি মাসের 25 তারিখ আর এখন বাজে 8:25 আর আজকে বৃহস্পতিবার। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। সনাইকে রেডি করে তারপরে টিউশনে পাঠিয়ে দিয়েছি, ওর পাপা ওকে দিতে গিয়েছে, আজকে আর আমি যাইনি। আর এখন চলে এসেছি কিচেনে, এখন রান্নাটা করে নেব। বিয়ের আগের জীবনটার সাথে কিন্তু এখনের জীবনটাকে মেলাতেই পারি না, কারণ বিয়ের আগে কিন্তু ভাবতাম ঘুম থেকে উঠে সারাদিন পড়াশুনো কিরকম ভাবে করবো, সাজগুজের জিনিস কি কি কিনবো, এটা নিয়ে ভাবতাম। বাট এখন কিন্তু পুরোটাই আলাদা। এখন কিন্তু ঘুম থেকে উঠেই ভাবতে হয় যে কোন কাজটা আগে করব, বাবুটাকে কখন রেডি করে মানে ঠিকঠাক ভাবে ওকে ওর স্কুলে টিউশনে পাঠিয়ে দিতে পারবো, হাজবেন্ডকে অফিসে পাঠাতে পারবো ঠিক টাইমে, মানে এগুলোই কিন্তু মাথায় ঘুরতে থাকে। আর বিয়ের আগে কিন্তু পুরো ছিল তার অপোজিট। শুধু আমার ক্ষেত্রে না, এটা কিন্তু সবারই ক্ষেত্রে সেম। আর আমার এই কথাটা কিন্তু মনে হয় আমাদের মতন হাউস ওয়াইফদের কিন্তু সবারই এই কথাটা মনে হয় যে আমাদের বিয়ের আগের লাইফটা আর এখনের লাইফটা কিন্তু পুরোটাই চেঞ্জ। হাজবেন্ড কিছু বাজারও এনেছিল, সকালে করে দিয়েছিল, সেগুলো রেখে দিলাম গুছিয়ে। আর এখন যে রান্নার জন্য যেটা যেটা আমার লাগবে সেগুলো এখন এক জায়গায় করে নেব। তো আজকে না একটু পাতুরি বানাবো। সেই যে সানডে হাজবেন্ড নিয়ে এসেছিল ভেটকি মাছ, তো ওটা না এখনো রান্না হয়নি, তো আজকে বানিয়ে নেব। আর ভেটকি মাছের পাতুরি করব, সেই জন্য কলা পাতা তো লাগবেই, কারণ পাতুরি মানেই কলা পাতা। তো এই যে কলা পাতাটা কালকে আমার এক ফ্রেন্ড দিয়ে গিয়েছিল, ওর সোসাইটিতে ছিল, তো আমাকে কিনতে হয়নি। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো কিছু না মুড়ে রাখিনি, চিক কিছুতে মুড়ে রাখিনি, যেই কারণে না একটু কেমন হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি কেটেও নিয়েছি। তো আবার একবার ভালোভাবে ধুয়ে নিয়ে তো জলটা ঝরার জন্য রেখে দেব। কালকে সন্ধ্যাবেলা দিয়ে গিয়েছে, কালকে আর কেটে রাখা হয়নি, তো ভেবেছিলাম সকালেই করে নেব। আর আজকে তো পাতুরি বানাবো, তাই কিন্তু আজকে বেশি কিছু রান্না করতে পারবো না, কারণ পাতুরিতে না অনেকটাই টাইমিং লাগে। তো দেখুন আমি মাছগুলো ভালোভাবে তো ধুয়ে তারপরে ফ্রিজে রেখেছিলাম, আবার একবার ধুয়ে নিয়েছি কারণ বরফ জমে গিয়েছিল। আর এখন একটু ম্যাগনেট করে নেব, একটু হলদি পাউডার আর একটু লবণ আর একটা লেবুর হাফ দিয়েছি আর কি, লেবুর রস। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখিয়ে রাখলে না একটা যে গ্যাস থাকে না, তো গ্যাসটা কিন্তু থাকে না। তারপরে আমি আবার একটা বাউল নিয়ে নিয়েছি, আর এখানে আমি পোস্ত, কালা সরষা আর সাদা সরষা জলে ভিজিয়ে রেখে তারপরে না বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এখন দেখুন তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই 2 চামচ, সরষার তেল আর হলদি পাউডার। তো এই দিয়ে কিন্তু আর দিয়েছি নারকেল গুঁড়ো। নারকেলটাকে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর আজকে একটু অন্যরকম করেই বানাচ্ছি, আগের বারে বানিয়েছিলাম নারকেল কুড়ি দেইনি, বাট আজকে একটু দিয়েছি, কিন্তু খেতে না অনেক সুস্বাদু হয়েছিল। সেই দিনের থেকে আজকে কিন্তু ভালো হয়েছিল। তো দেখুন আমি ভালোভাবে মাছটা কিন্তু এই পেস্টের সাথে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। আর একটু সেই সুযোগে যে একটু কলা পাতাটা সেকে নিচ্ছি, তাওয়া বসিয়ে দিয়েছি। কলা পাতাটা সেকে নিলে না যখন পাতুরিটা আমরা মানে সুতো দিয়ে বাঁধবো তখন কিন্তু পাতুরিটা ভেঙে যাবে না। তো এইভাবে একটু দেখুন সেকে নিচ্ছি, তার মানে নরম হয়ে যাচ্ছে আর কি। তো এখানে দেখুন আমি যেটা এবার করব, তো কলা পাতাটা নিয়ে নিয়েছি একটা, আর এরপরে এই কলা পাতার উপরে দেখুন এক পিস আমি দিয়ে দিচ্ছি ভেটকি মাছ, আর তার উপরে একটু এখানে দেখুন গ্রেভিটা দিয়ে দিলাম, আর ওপরে একটা কাঁচা লঙ্কা আর সামান্য সরষার তেল। তো এবারে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে বেঁধে নেব। তো সুতা নিয়ে নিয়েছি, আর এবারে কিন্তু আমি বেঁধে নেব। আর এভাবেই কিন্তু সব আমি বানিয়ে নিচ্ছি। আজকে আর বাবুর স্কুলের টিফিনটা বানাবো না, কারণ এই পাতুরি বানাতেই না আমার অনেকটা টাইমিং চলে গিয়েছে, প্রায় ঘন্টাখানেকের মতন লেগে গিয়েছে, যে কারণে আজকে আর টিফিন বানানোর টাইম নেই। তো বাবু আজকে ক্যান্টিনে খেয়ে নেবে।
দেখুন বন্ধুরা, আমি পাতুড়িগুলো কিন্তু সব রেডি করে নিয়েছি। তো একবারে তো হবে না, তো একে একে করে নেব। তো এখানে আমি 4 পিস পাতুড়ি এখন রেডি করে নিচ্ছি। তো কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছিলাম, তারপরে পাতুড়িগুলো দিয়ে দিয়েছি। আর হালকা আঁচে কিন্তু চাপা দিয়ে দিয়ে কিন্তু 5 মিনিট চাপা দিয়ে আবার উঠিয়ে নিয়ে এইভাবে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আর বেশি আঁচ লেগে গেলে না ভেতরটা হবে না, মাছের বাইরটা পুড়ে যাবে কলা পাতার, যে কারণে কিন্তু হালকা আঁচেই করতে হবে। তো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে এখনের মতন। এখানে সিম ভাজা করেছি, ভাত আর পাতুড়ি। তো একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন ভেতরে কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখেছেন তো মাছটা কত সুন্দরভাবে পেকেছে। তো এখন এই যে সোনাইকে আমি ভাত খাইয়ে দিচ্ছি। ও টিউশনি থেকেও চলে এসেছে, ওর পাপাই নিয়ে এসেছে। তো এখন আমি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। আর এই যে ভাত খেতেই মহা মুশকিল, কিছুতেই ভাত খেতে চায় না। তো ভাত খাইয়ে দেওয়ার পরে এখন রেডি করে দিচ্ছি ওকে আমি। তো কালকে স্কুলে আছে রিপাবলিক ডে, মানে কালকে 26 জানুয়ারি স্কুলের ছুটি থাকবে। তাই আজকে কিন্তু ওর স্কুলে সেলিব্রেট আছে। তো সেই জন্য হোয়াইট কালারের কুর্তা পাজামা তো পরিয়ে দিয়েছি ওকে আমি, আর একটা ব্যাজ লাগিয়ে দিয়েছি। আর এখন এই যে বুটটা পরিয়ে দিচ্ছে। আর অনেকটা না লেট হয়ে গিয়েছে আজকে। তো সামনে যেখানে বাসে আমি ওকে তুলি, তো ওখানে বাস চলে গিয়েছে, বাস নেই। তাই হাজবেন্ডকে বললাম, তুমি রেডি হও, চলো তুমি তাড়াতাড়ি করে নিয়ে যাবে, সেকেন্ড একটা যেখানে স্টপ আছে তো ওখানে তুলে দেব। আর আমার হাজবেন্ড হচ্ছে সেই মানুষ যিনি প্রত্যেক বিপদে কিন্তু আমাকে সাহায্য করে। ও কিন্তু অনেক বিজি, মানে ও রেডি হয়ে আসছিল, বাট আমার জন্য কিন্তু ও তাড়াহুড়ো করে আবার বাবুকে দিতে এলো আমার সাথে। তো এই যে একটু দূরেই এসেছে। আর আজকে দেখুন সব বাচ্চাই কিন্তু, বেশিরভাগ বাচ্চা তো হোয়াইট কালারের কুর্তা পাজামা পরে আছে। তো এই যে বাবুর বাস এসেও গিয়েছে। আর এখন আমি বাবুকে বাসে তুলে দেব। বাবুকে বাসে তুলে দিয়ে যে এখানে দেখুন একটু আনারস নেব। তো আনারসগুলো কিন্তু বেশ পেকেছে। বড়গুলোর দাম বলছে 70 টাকা, আর ছোটগুলোর দাম বলছে 50 টাকা। দাম কমালেও না, একটা নিয়েছি। তো খেয়ে দেখবো কেমন বাড়িতে গিয়ে টেস্ট হয় কিনা। আর এই সাইডে দেখেছেন তো আবার কেটে কেটেও কিন্তু বিক্রি হয়। আর ওই কেটে যেগুলো বিক্রি হয় ওগুলো হয়তো 10 টাকা 20 টাকা করে নেয়। তো এর মধ্যে কিন্তু আমি বাড়িতে গিয়ে আবার হাজবেন্ডকে নিয়ে স্টেশনে ছেড়েছি। আর এই যে এখান থেকে না অ্যাকোরিয়ামের একটা ওষুধ নেব। এই যে দেখুন ওষুধটা নিয়েছি, আর এই কটনটা নিয়েছি। তো বলেছিলাম না কালকে যে আমাকে ওটা লাগাতে হবে। হাজবেন্ড কোথা থেকে কিনেছে, জিনিসটা ভালো নয় কটনটা, তাই আমি এখানে এসেছি। তো হাজবেন্ডকে স্টেশনে পৌঁছে তারপরে এই যে আমি এটা কিনলাম। তো এবারে কিন্তু যাব আমি বাড়িতে চলে এসেছি। আর এসে এখনো ব্যাগটাও রাখিনি। আর সকাল থেকে আমি কিন্তু চা বিস্কুট খেয়েছি, ওটা আর আপনাদেরকে দেখানো হয়নি। তো এই যে এখন দেখুন আমি অ্যাকোরিয়ামে আগে এটা না রেডি করে দেব, না হলে না মাছগুলো মরেই যাবে। কারণ দেখেছেন তো জলটা কিন্তু অনেকটাই ঘোলা হয়ে গিয়েছে। আর ঘোলা জল থাকলেই কিন্তু মাছ মরে যায়। তো এখানে কটনটাকে সাইজ করে কেটে, এটা স্পঞ্জেরই মতো, কটন নয়, তো ওটা কেটে রেডি করে দিয়েছি ওখানে। আর এই যে এই ওষুধটা কিন্তু 2 সিপি দিতে হবে, কারণ জলটা কিন্তু চেঞ্জ করেছিলাম পরশুদিন, ওষুধটা খুঁজে পাচ্ছিলাম না, তাই দেওয়া হয়নি। তবু ভালো যে মাছগুলো মরেনি। তো আমি কিন্তু এখানে 2 সিপি এই ওষুধটা দিয়ে দেব জলের মধ্যে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন লাগে। অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন হাউস ওয়াইফ, আর আমার সংসারে যে সমস্ত কাজ থাকে, আমি সারাদিন যে সমস্ত কাজ করি, সেগুলোই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন। আর আমি কিন্তু সব সময়, আপনারা দেখেছেন যে কজন আমার ভিডিও দেখেন, তেমন একটা ভিউ হয় না, তখন কিন্তু মনটা খারাপ লাগে। কারণ আমি কিন্তু আমার ভিডিওতে কখনোই কিছু খারাপ দেখায় না, কখনোই খারাপ কিছু বলি না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি একটা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। তারপরে যদি দেখি তেমন একটা ভিউ হয় না, সত্যিই কিন্তু অনেক খারাপ লাগে। কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, শুধু আমার নয়, যারা ডেলি ব্লগস ভিডিও বানায়
জানাই, তো আমি সবার কথাই বলবো যে সবারই কিন্তু অনেক কষ্ট হয় ভিডিও করা, তারপরে এডিটিং করা, মানে একা হাতে কিন্তু আমরা সংসার সামলাই, তারপরে এডিটিং করা, সব কিন্তু কিছু করা, তারপরে যদি দেখি যে ভিউ হয় না, তখন কিন্তু সত্যিই অনেকটা খারাপ লাগে। কারণ আমরা কিন্তু ইউটিউবে এসেছি নিজেদেরকে একটু প্রতিষ্ঠিত করব বলে, সেই জন্য কিন্তু আপনারা প্লিজ, শুধু আমাকে নয়, তো আপনারা কিন্তু প্লিজ সবাইকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, না হলে কিন্তু পারবো না কিছুই। আর আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য। তাই প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমার হয়ে গিয়েছে। অ্যাকোরিয়ামটা ভালোভাবে সেট করে নিয়েছি, আর এখন কিন্তু ভাত খেয়েও নিয়েছি, একটু চেঞ্জ করে নিয়েছি। আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভাত খেয়ে এখন এই যে রান্নাঘরে যা যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে নিয়েছি, তো জল আবার ভরে নিয়ে তো ডেকচিটা বসিয়ে দিয়েছি, মানে জল গরম বসিয়ে দিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। কালকে সন্ধ্যাবেলা জামা কাপড় মিলেছিলাম, তো অনেক জামা না এখনো শুকোয়নি, কারণ তেমন একটা রোদ আজকে উঠেনি। আর সাইডে বিল্ডিংটার জন্য না আমার এই গ্যালারিতে তেমন একটা রোদ লাগেও না। বেডরুমের গ্যালারিতে লাগে, বাট ওখানে আর যায় না, তো এখানেই মিলে দিই। তো কয়েকটা জামা কাপড় মিলে দিলাম, আগেরগুলো সাইড করে, আর কয়েকটা যে এখানে মিলে দেব, মানে ঘরের মধ্যে যেখানে মেলার জায়গা আছে ওখানে মিলে দেব। কয়েকটা জামা হয়েছে, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এখন আর মেশিন ছাড়বো না, একদম কালকে ছাড়বো। তো এখন এই যে জামা কাপড়গুলো মিলে নিচ্ছে, আর এখন টাইমিং কিন্তু 1:45 মতো বাজে। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার আবারও।